আপনার পকেটে থাকা মুদ্রা, ব্যাংকে রাখা টাকা বা ডিজিটাল ওয়ালেটে জমা ক্রিপ্টোকারেন্সি এসব কিভাবে তৈরি হলো? মুদ্রার গল্প শুরু হয়েছিল আদিম লেনদেন থেকে, আর আজ তা পৌঁছেছে ব্লকচেইন ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে। চলুন আমরা মুদ্রার সৃষ্টি, অতীত এবং ভবিষ্যতের এই চমৎকার যাত্রাটি বিশ্লেষণ করি। মুদ্রার যাত্রা শুরু হয়েছিল বিনিময় প্রথা থেকে। হাজার বছর আগে মানুষ পণ্য বা সেবা বিনিময় করত, কিন্তু এই প্রক্রিয়া ছিল জটিল, কারণ বিনিময়ের মাধ্যমে দুই পক্ষের চাহিদা মিলতে হবে, যেটা এই প্রথার মাধ্যমে সম্পন্ন করা সহজ ছিল না। এই সমস্যার সমাধান করতে প্রথম ধাতব মুদ্রার ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব ৬০০ সালে লিডিয়া সভ্যতায়। ধাতু যেমন স্বর্ণ ও রূপা তখন মূল্যমানের প্রতীক হিসেবে কাজ করত। খ্রিস্টের নবম শতকে চীন প্রথম কাগজের মুদ্রা চালু করে। এটি বহনে সহজ ছিল এবং ধাতব মুদ্রার চেয়ে উৎপাদনে ছিল সস্তা। ধীরে ধীরে এটি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তী ধাপে আসে ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকগুলো শুধু মুদ্রা সংরক্ষণ করত না, বরং ঋণ প্রদান ও অর্থনীতির প্রবাহ নিয়ন্ত্রণ রাখত। ২০ শতকে প্রযুক্তি বদলে দিল মুদ্রার ধারণা। ক্রেডিট কার্ড, অনলাইন পেমেন্ট এবং এখন ক্রিপ্টোকারেন্সি অর্থ লেনদেনের প্রক্রিয়াকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। মুদ্রার ভবিষ্যৎ কেমন হতে পারে? ৩টি প্রধান দিক এখানে উল্লেখযোগ্য: ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল সেন্ট্রাল ব্যাংক কারেন্সি এবং ক্যাশলেস অর্থনীতি। ক্রিপ্টোকারেন্সি লেনদেনের স্বাধীনতা দেয়, কিন্তু এর মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তার ঝুঁকি। অন্যদিকে সিবিডিসি কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে নিরাপদ, কিন্তু এটি কি প্রকৃত গোপনীয়তা নিশ্চিত করতে পারবে? যদিও ভবিষ্যতে ক্যাশের ব্যবহার একেবারে কমে যেতে পারে, কিন্তু বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে প্রযুক্তিগত বৈষম্য, যা অনেক অঞ্চলকে পিছিয়ে রাখতে পারে। মুদ্রার ইতিহাস থেকে আমরা শিখি যে এটি সময়ের সঙ্গে নিজেকে বদলাতে জানে। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মুদ্রা আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। মুদ্রার বিবর্তন শুধু লেনদেনের পদ্ধতিকেই বদলায়নি, এটি মানব সভ্যতার অগ্রগতির পথ নির্মাণ করেছে। তাহলে মুদ্রার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে তা হয়তো সময়ই বলে দেবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এটি সব সময় আমাদের জীবনের অংশ হয়ে থাকবে, এমনকি আমাদের অগ্রগতিরও অংশ হয়ে থাকবে।